মা দেখেছো ভাইয়ার মাথায় কি ভূত ঢুকেছে? সারাদিন শুধু নির্বাচন নিয়েই আছে। জানি না মা, মাথায় কি ভূত ঢুকলো একমাত্র আল্লাহই জানে। মা 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 আমার জন্য দোয়া করো, আমি ঢাকায় যাওয়া যেন সুন্দর মতো কাজটা করে ফিরে আসতে পারি। ঢাকা না গেলে হয় না বাবা, আমার কেমন যেন ভয় করছে গো, আর আমার শরীরটাও ভালো লাগছে না। ভাইয়া কয়দিন পর গেলে হয় না? তোর কি মাথা মোতা ঠিক আছে? কি শুরু করলি তোরা? সামনে আমার নির্বাচন, এখন যদি আমি জনগণের সামনে না আসতে পারি জনগণ আমারে ভোট দিব? হ্যাঁ, আর এতগুলি টাকা ছিলাম কি এমনি এমনি? হ্যাঁ, টাকা কি গাছে ধরে? তোমার নির্বাচনী এলাকা হইল ফুলবাড়ি, তুমি ঢাকা কেন যাবা? টকশো টকশো টক শো? কিসের টক শো? টেলিভিশনের অফিস তো আমাদের এরিয়ায় নাই, এটা তো ঢাকায়। শোন, এত কিছুর উত্তর আমি দিতে পারবো না। এলাকায় মাইকিং কইরা আর লিফলেট বিলা বড় বড় রাঘব বোয়ালদের নজরে আসা যায় না। তুই এসব রাজনীতি বুঝবি না, আমি গেলাম। হ্যাঁ আমি তো বুঝি না, আর এদিকে যে মা অসুস্থ সেটাও তো সে বুঝে না। দেখছো, সে শুধু নির্বাচনই বুঝে, এদিকে যে মা অসুস্থ সেটা বুঝলো না। ভাইজান, আপনার লোক এমন ঢাকা যাবো, আপনি একা ঢাকা যাবেন, আমার খুব টেনশন হইতেছে। রফিক, এটা তো কি বল? আমার লোক এতদিন ছিল, তোর এই বুদ্ধি হয়েছে? ভাইজান, কিছুই তো বুঝতে পারলাম না। আচ্ছা, তুই যদি আমার সাথে ঢাকা যাস তাহলে এই এরিয়ায় মাইকিং করবো কে? বাড়ি বাড়ি যা বলবো কে যে ভাইজানের টকশো টেলিভিশনে? কে বলবো? হ্যাঁ, এই যে আমি এত কষ্ট কইরা টেলিভিশনের লোকজন রাত করে টকশো করতেছি, এটা মাইন্ডসেট জানাইবো কে? ভাইজান, বুঝতে পারছি, আমার আর কিছুই বোঝাইতে হবো না। শোন, এলাকার প্রত্যেকটা চায়ের দোকানে সকাল 10টার থেকে জনগণ টিভি খোলা থাকবো, ঠিক আছে? তুই সবাইরে বলবি 12টার সময় ভাইজানের টক শো, ঠিক আছে? ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না, এই ফুলপুর গ্রামে এমন প্রচার করমু জনগণ সকাল সন্ধ্যা রাইতে দিনে সবসময় শুধু আপনার কথাই কইব। কিন্তু ভাইজান, আপনি বললেন 10টার কথা, কিন্তু আপনার টক শো তো শুরু হবো 12টার সময়। আরে যা বলছি তাই করবি, এত কথা কস কেন? না মানে ভাইজান, জনগণ রে এত আগে না বসে রাখমু? হ্যাঁ, বসা দিবি, দরকার হলে চা বিস্কুট খাওয়াবি, আরো যা যা লাগে করবি। ভাইজান, আপনার মাথায় কি যে বুদ্ধি, খালি গিজ 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 করে। ঠিক আছে ভাইজান, আপনি নিশ্চিত থাকেন, এইবার কিন্তু আপনি মেয়র নিশ্চিত। তাহলে আমি গেলাম, তুই যা দেখতো গাড়িটা আসছে কিনা, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। মানে আমি শমশের আলী তালুকদার। আগামী পৌর নির্বাচনে আমি ফুলবাড়িয়া পৌরসভা থেকে মেয়র পদপ্রার্থী। জি ওয়ালাইকুম আসসালাম। তালুকদার সাহেব, আপনার নাম অনেক শুনেছি। আপনি এমন একটা চ্যানেলে আসছেন, আপনি চিন্তাই করতে পারবেন আপনি কোথায় আসছেন। আপনি যখন এখানে ইন্টারভিউ দিয়ে আপনার গ্রামে যাবেন,
আপনার যে জনবহুল এলাকা যেখানে আপনি হচ্ছে কি নির্বাচন করবেন, আপনি তো পাবলিক মনে করেন ঘিরে ধরবো এসা, কি যে একটা অবস্থা হইব মনে করেন এইখান থেকে যারা লাইভে আসছে এমন কেউ নাই যে তারা মনে করেন যে আগের মতো না পৌঁছে গেছে। আপনার টিকিট তো মনে করেন যে উপর থেকে চলে যাইব। আচ্ছা, আপনি কি প্রথমবার লাইভে আসছেন নাকি এর আগেও কয়েকবার আসছেন টকশোতে? না, জীবনে এই প্রথম। আচ্ছা, আপনি কি একটু বলবেন কি? আমার পরিচয়টা আপনার এখন জানার দরকার নাই। এত অস্থির হয়ে গেছেন কিসের জন্য? আপনি এখানে থাকেন কিছুক্ষণ, থাকতে থাকতে পরিচয় পেয়ে যাইবেন। কিছু মনে করেন না যদি কোনো বেয়াদবি করে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আসলে হয়েছে কি, ওই জীবনে প্রথম টেলিভিশনে টকশো করতে আসছি তো, তাই কিভাবে কথা বলতে হয় আমার জানা নাই। কোনো অসুবিধা নাই, আপনি আসলে ভালো মানুষ, আপনি মেয়র নিশ্চিত। আমি শমশের আলী তালুকদার, ফুলবাড়ির আগামী পৌর নির্বাচনের মেয়র প্রার্থী। সরকারি দলীয় নমিনেশন নেওয়াটা আমার খুবই জরুরি। আজ বিশ্ব মা দিবস, এই দিনটিকে উপলক্ষ করে জনগণ টেলিভিশন বিশাল বড় টকশোর আয়োজন করে। আমি আমার বিশ্বস্ত এক মাধ্যমে টেলিভিশনের একজনকে বড় একটা টাকা ডোনেশন দিয়ে আজকের অতিথি হয়ে এসেছি। এমন জ্বালাময়ী বক্তৃতা দেব যাতে আমার উপর বিশাল পাবলিক সেন্টিমেন্ট তৈরি হয়। কেন্দ্রীয় নেতাদের নজরে আসার জন্য এর চাইতে সহজ কোনো উপায় নেই। সাইফুল ভাই, কি অবস্থা? ভালো আছি পিয়াস ভাই, আপনি ভালো আছেন? আমি আছি ভালো, কিন্তু রহিম চাচা করিম চাচা কারো দেখতাছি না। একটু আগে চা খায় বাইরে গেল, ওদের সামনে দোকান আছে। সাইফুল ভাই, এইসব কি দেখতেছ? তোমরা তো মানে মানুষ হইবা না। কেন? আমরা মানুষের আবার কি করলাম? আজ হলো বিশ্ব মা দিবস, এইটা তো কয়জন লাগবো? এটা তো বিশ্বের সবাই জানে। হ্যাঁ ভাই, হ্যাঁ। হ্যাঁ রে মা দিবস। আরে ভাই, আমরা কোনো দিবস দেখে মারা ভালোবাসি না, আমরা সব সময় মারা ভালোবাসি, বুঝছেন? সাইফুল ভাই, এত কম বুঝলে হয়? সবসময় তো কম বোঝা ঠিক না। তাহলে তুমি আমাকে বুঝাই দাও। শোনো, আজ তো হইলো বিশ্ব মা দিবস, এই উপলক্ষে জনগণ টিভি অনেক রিকোয়েস্ট কইরা আমাকে তালুকদার সাহেবরে ঢাকায় নিছে। হ্যাঁ ভাই, হ্যাঁ। মা দিবস উপলক্ষে টক শো হইব, আর ওই টক শোতে আমাকে তালুকদার সাহেব অতিথি। আরে কও কি? তাহলে তো এই খুশির সংবাদটারে মাইকিং করে এলাকার সবাই জানান ভালো লাগে। ও, এই কথা কইতেছো? এই জন্য তুমি দোকানদার আর আমি হইলাম হবু মেয়রের পিএস। কি দিন আইলো সাইবুল ভাই, মায়েরে ভালোবাসতে আবার দিবস লাগে। রমজান, কথা কম কো। সাইফুল ভাই, সকাল থেকে শহর এলাকায় মাইকিং করছি, গ্রামের লোকজন তো খবরটা জানে না, এই জন্য তোমার দোকানে আইছি সবাই জানানোর জন্য। খুব ভালো করছো ভাই। শোনো, একটু পরে আমার তালুকদার সাহেবের টক শো শুরু হইব, তুমি চ্যানেল চেঞ্জ করো তো। জনগণ টিভি, জনগণ টিভি। হাই রে চাপাবাজি, টিভিতে দেখেনি কি চারটিখানি কথা? এই রমজান, এই এত কথা কস কেন? শুরু হলেই বুঝতে পারবি চারটিখানি কথা নাকি। ওই কোন চ্যানেলে দেখা যায় না তো চ্যানেল তো? জনগণ টিভি, জনগণ টিভি। জনগণ টিভি। হ্যাঁ ভাই, হ্যাঁ। ওই কোন চ্যানেলে দেখা যায় না তো চ্যানেল তো? জনগণ টিভি, জনগণ টিভি। জনগণ টিভি। হ্যাঁ ভাই, হ্যাঁ। টেলিভিশনে দেখাবো, টেলিভিশনে দেখেনি কি চারটিখানি কথা? এই রমজান ভাই, কি তোমার সমস্যা কি? হ্যাঁ, সাইবুল ভাই, আমার মা ডায় পাঙ্গাস মাছের লাঞ্জা দিয়ে চারটা ভাত খাবার চাইছিল, পারি নাই, মনে হয় মাডার বাঁচবো না। আহারে, দেশের যে অবস্থা, দ্রব্যমূল্যের যে দাম, কি আর করবি? এক কাম কর,
ভাইজান মেয়র হইলে ভাইজান রে বইলা তোরে আমি একটা পাঙ্গাস মাছ না পাঙ্গাস মাছ চাষ করে পুকুর করে দিবার কমু, ঠিক আছে? তখন তোর মায়ের লেজা মাথা টুম সবকিছু খাওয়াইতে পারবি, খালি ভোটটা দেওয়ার সময় ভাইজান রে দিস। হ্যাঁ ভাই হ্যাঁ। আর সাইফুল ভাই, তোমার এখন কথা কই, কোনোভাবে ভাইজান তো মেয়র হইতে পারে, তাহলে তোমার এই দোকান বিল্ডিং করে দেবো, ঠিক আছে? খাও কি ভাই, সত্যি কইছো? হ্যাঁ সত্যি কইতাছি, তোমার আর কষ্ট কইরা এই সবের মধ্যে চালান লাগবো না, গ্যাসের ব্যবস্থা করে দেবো, এই এলাকার অনেক উন্নয়ন হইব। সাফাবাজি বুঝো নাই? হ্যাঁ ভাই হ্যাঁ। রমজান কথা কম কর, দেখছ এই সমস্ত লোকের জন্য কিন্তু আমাদের এলাকার উন্নয়ন হয় না। যখন আমাদের জনপ্রতিনিধিরা উন্নয়ন করতে যায়, এই যে নিমক হারামের দল আছে না কিছু, যে যার যে পাতে খায় ওই পাতি ঠান্ডা করে। ওর কথা বাদ দেন তো পিয়ুষ ভাই, আপনি আমার এখন, আমি আপনার কথা মন দিয়ে শুনবো। শোনো, ভাইজানের তো আমি চিনি, রাত দিন 24 ঘন্টা আমি ভাইজানের লগে থাকি। তোমাগো নিয়া এই গ্রাম নিয়া ভাইজানের অনেক স্বপ্ন, সেই স্বপ্ন এখন সফল হইতাছে। তুমি এক কাজ করো, তালুকদার সাহেবের একটা ফোন দাও না, কোন চ্যানেলে দেখা একটু আমাদের বয়া দিতে আমরা দেখি। ঠিকই কইছো। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা তালুকদার সাহেবের ফোন দাও, কোন চ্যানেলে চলে একটু আমাদের একটু জানাই দিতে। রমজান তুমি আসতেছো কেন এই ফোন দেখা? এত হাসো না। শোনো, আজকে হয়তো আমার কাছে এই বাটন মোবাইল, তালুকদার সাহেব মেয়র হইলে আমারে কইছে ওই ঢাকা শহরে আমার ফ্ল্যাট কিনা দেব, আইফোন কিনা দেব, আইফোন। হ্যাঁ ভাই হ্যাঁ। সাফাবাজি বুঝো নাই? হ্যাঁ ভাই হ্যাঁ। চুপ। তাহলে ফোন দেই। জরুরি কোনো কারণ ছাড়া তো রফিক এই সময় ফোন দেওয়ার কথা না। হ্যালো, কিরে ফোন দিছিস কিসের জন্য? ভাইজান, গ্রামবাসীর সবাইরে নিয়ে সাইফুল বার চার দোকানে টিভি খুলে বইসা রইছি। ভালো করছোস, জরুরি কথা থাকলে তাড়াতাড়ি বইলা রেখে দে। সবাই তো অস্ত্রে যাইতাছে, কখন শুরু হইব? আরে বাবা, আমার এই টক শোতে আনার জন্য কত রিকোয়েস্ট করছে এটা তো তোরা জানোস না। এই যে জনগণ টিভির মালিক আমার পায়ে তো মহা খুশি, বড় হোটেলে নিয়ে আমার ভালো মন্দ খাওয়াইছি। তাইলে তো আমি না যাই ভুল করছি, আপনার লোকে গেলে কত মজার মজার খান খাইতে পারতাম, কি কস? হ্যাঁ ভাই হ্যাঁ। আরে শোন, আগে মেয়র হয়ে নেই, তারপরে সবসময় ঢাকা আইসা খালি খাবি আর খাবি। ওই মাইক ঠিক মতো করছস তো? সব ঠিকঠাক আছে তো? হ ভাই, মাইকিং করছি মানে এমন মাইকিং করছি, গ্রাম অঞ্চলে লতা পাতা গাছ গাছালি সবাই আপনার নাম জপতাছে। হ্যাঁ ভাই হ্যাঁ। আপনি কোনো টেনশন নিয়েন না ভাইজান, এইবার আপনি মেয়র নিশ্চিত। এই শোন, যারা যারা আমার লাইভ দেখতেছে তাকে সবাইরে কিন্তু চা পান খাওয়াইস। সাইকেল ভাই শুনছ, মেয়র সাহেবের দয়ার শরীর, এইখানে যারা যারা আছে সবাইরে চা বিস্কুট যা যা খাইতে চায় সবাইরে খাওয়াও। সাইফুল ভাই বুঝো নাই? কলা দেখাইবো, মূলা জ্বলাইবো। হ্যাঁ ভাই হ্যাঁ। চুপ করো না ভাইজান, আপনার কই নাই? এই রমজান মিয়া, তোমারে কইছি না ভাইজান মেয়র হইলে তোমারে পাঙ্খাস মাছের লেজা খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো, তারপরে তো কথা কও কেন? চুপ থাকো। হ্যাঁ ভাই, কোনো সমস্যা? কেনাই কি কয়? না ভাইজান, ওই যে আমাকে রমজান আছে না, ওর মায় নাকি পাঙ্গাস মাছের লেজা ভাত খেতে চাইছিল, ও তো ভাতের না কাম কাজ করে না, খাওয়াইতে পারে নাই, এখন দুঃখ করতেছে। বুঝছি, এক কাজ কর, তোর কাছে 500 টাকা আছে না? না ভাইজান, আমার কাছে তো 500 টাকা নাই। শোন, ওই সাইফুলের কাছ থেকে 500 টাকা নে, এটা নিয়ে রমজানে দে, বল মায়ের জন্য যেন ভালো দেখে একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে যায়। সাইকেলের কাছে নিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে। সাইকেল ভাই 500 টাকা দাও তো। এই অনুষ্ঠান শুরু হয়ে দেবো, আমি রাখলাম। ঠিক আছে ভাইজান, আমি রাখতেছি। আসসালামু আলাইকুম। এই যে দেখো, মেয়র না হইতেই চান্দাবাজি শুরু করতেছে। হ্যাঁ ভাই হ্যাঁ। এই রমজান, তুই এত কথা কস কেন? টাকা তো তোর জন্যই আনতাছি। দেখছো সাইফুল ভাই, কথায় আছে না, যার জন্য করি চুরি হেই কই চুর, বিষয়টা বুঝতে পারছো না? হ্যালো ভাই, কাজ করো, 500 টাকা দাও। তালুকদার সাহেব কি আমাদের 500 টাকা নিতে কইছে? হ্যাঁ। এখানে 500 টাকা আছে। এই ঘরে দে। তুই সবকিছু না বুঝে কোনো কথা কবি না। এই রমজান মিয়া, এই টাকা দেয়া বড় দেখে একটা পাঙ্গাস মাছ তোমায় রেখা হইবা। টাকা তো আবার জাল না। ওর মিয়া,
দোকানের টাকা আবার কখনো জাল হয় নাকি? না ভাই, যে লোকের হাত ঘুরাইছে বোঝা নাই। সাইফুল ভাই দেখছ, এই জন্য মাইসা কয় না যে দুই পায়ে মানুষের উপকার করতে নাই। হ ভাই হ। নির্বাচন আইলে অনেকে অনেক কিছুই করে, দেখা যায়। দেখ রমজান, সবাই আমাকে তালুকদার সাহেবের সাথে মাপবি না। আমাদের তালুকদার সাহেব তোদের জন্য, এই এলাকার মানুষের জন্য কি করব, এই টক শো শুরু হলেই বুঝতে পারবি। হ ভাই হ। ওই দেখাইতাছে না তো? আর দেখাইবো, তুমি চেঞ্জ করো তো আগে। একটা চ্যানেলও তো নাই। তোমাদের এই অধৈর্য হও দেখাই তোমাকে কপালে কিছু হয় না। হ ভাই হ। এই সাইফুল ভাই, এটা চেঞ্জ করো না। আর সেন্স তো করছি, কোনারে তো দেখতাছি না। জনগণ টিভি, জনগণ টিভি। সাইফুল ভাই, সবার একবার চা দাও। এই তো শুরু হয়ে যাবো। আমার শামশের কই, আমার বুকের মানিক, আয় বাবা। আমার শামশের কই, আমার মানিক কই, আমার বাবা আয় আমার কাছে, আয় বাবা, আমার শামশের বাবা আয়। মা, ভাই এত জরুরি কাজে ঢাকায় গেছে, তুমি টেনশন করো না। মা আমার এখানে ব্যথা, মা আমার সময় অনেক কম, আমার বাবাকে খবর দে। না। আমি আমার বাবাকে দেখতে চাই তো মা। আমি এখনই ভাইকে ফোন দিচ্ছি, তুমি টেনশন করো না মা, আমি এখনই ভাইকে ফোন দিচ্ছি। আমার এখানে ব্যথা, মা আমার এখানে, আমার শ্বাসকষ্ট হচ্ছে তো। কি ব্যাপার তালুকদার সাহেব, ফোন কাটলেন কিসের জন্য? আপনার আর্জেন্ট ফোনও তো হইতে পারে। আপনি একজন মেয়র মানুষ, জনগণ আপনার ফোন দেবে, জনগণের ফোন আপনি ধরবেন, তাদের সুযোগ সুবিধা দেখবেন। আপনি যদি এখন ফোন কেটে দেন তাহলে তো তারা হতাশ হয়ে যাবে, তাই না? এখনো তো আমি মেয়র হই নাই, আমার কোনো আর্জেন্ট ফোন আসবো না। মেয়র হইলে অনেক আর্জেন্ট ফোন আসবো, তখন আমি ধরবো। আচ্ছা ভাই, আমার ডাকবে কখন? তালুকদার সাহেব, আপনি একটা জায়গায় আসছেন টক শো করার জন্য, আপনি তো অস্থির হলে তো চলবে না। আপনি বোঝেন আপনি কোন জায়গায় আসছেন? আপনি হ্যাঁ, আপনি যদি আসার আগে এত অস্থির হয়ে যান, হ্যাঁ টক শো কখন শুরু হবো, টক শো কখন শুরু হবো, আমাদের অ্যারেঞ্জের ব্যাপার আছে, তাই না? এখানে মনে করেন একজন মানুষ তো কাজ করে, আপনি যখন সেটে ঢুকবেন আপনি দেখবেন কয়জন মানুষ এখানে কাজ করে। হ্যাঁ, ক্যামেরার ওইখানে আছে, এরপর থেকে লাইটের ওইখানে লোক আছে, আপনার জন্য লোকজন দাঁড়ায় থাকবে, ওইখানে সাউন্ডের মানে ওইখানে একটা মেসাকার অবস্থা, আপনি না যাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না। আপনি অস্থির হন, অস্থির থাকেন, আসছেন রিল্যাক্সে থাকেন, একটু রিল্যাক্সে থাকেন। ইয়ে, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। জি বলেন। মনে করেন পানির তৃষ্ণায় গলাটা একেবারে শুকায় যেতেছে, আমি আপনার টাকা দিই, আমারে একটু পানির ব্যবস্থা করে দেন। এই নেন। এই যে। তালুকদার সাহেব, আপনি আসছেন, আপনার সাথে কথাবার্তা বললে মনে হচ্ছে যে আপনি ভালো মানুষ, কিন্তু আপনি মেয়র হওয়ার আগে আপনি ঘুষ দেওয়া শুরু করে দিচ্ছেন। ইয়ে, আপনি জনগণের প্রতিনিধি হইবেন, তাই না? আপনি জনগণের সেবক হইবেন, জনগণের সেবা করবেন, সেখানে আপনি পানির জন্য আপনি ঘুষ দিচ্ছেন না। আরে ভাই, আপনি তো পানি খাইবেন, আপনি আমার কাছে বলবেন না পানি খাবো, আমি আপনার এক বোতল পানি দেবো, তাই না? বা এক গ্লাস পানি দেবো, তাই তো না? আপনারা কীভাবে জনগণের সেবক হইবেন, কীভাবে জনগণের প্রতিনিধি হইবেন? যাই হোক, আপনি কষ্ট করে টাকা বাইর করছেন, একজন মেয়র মানুষ, টাকাটা নিচ থেকে দিতে চেয়েছেন, যদি না নেই আবার আপনি মনে কষ্ট পাইতে পারেন। মেয়র হওয়ার আগে টাকা দিয়েছেন ঠিক আছে, কিন্তু মেয়র হওয়ার পরে আর কারো ঘুষ দিয়েন না। আচ্ছা, এই পানির সাথে কি অন্য কিছু খাইবেন না? জি, একটু রং চাইলে ভালো লাগতো। না না, দরকার নেই, দরকার নেই, পানি হলেই চলবে। বাবা বাবা, মা এখানে ব্যথা, মা মা
শ্বাস নিতে পারছি না তো মা, আমার সময় তো শেষ মা। কিচ্ছু হবে না মা, তোমার কিচ্ছু হবে না। আমার বাবাকে খবর দে মা, আমার সময় শেষ মা। মা আমার সময় শেষ মা, মা আমার সময় শেষ মা। আমি আমার বাবাকে দেখতে চাই তো মা। আমি এখনই ভাইকে ফোন দিচ্ছি, তুমি টেনশন করো না মা, আমি এখনই ভাইকে ফোন দিচ্ছি। আমার এখানে ব্যথা মা, আমার শ্বাসকষ্ট হচ্ছে তো। বাবা, 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 এই না বাবা। আরে তো বল। ভাইয়া তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, মায়ের অবস্থা ভালো না, মায়ের শ্বাসকষ্ট বেড়েছে। উফ রে, আমি কি করব? আমি তো আর ডাক্তার না। তুই মঞ্জুরে বল, একটা ভালো ডাক্তার দেখাইতে, আমি 100 টাকা দিয়ে দেবো। মায়ের অসুখ আর তুমি আসবে না, টাকা দিয়েই দায়িত্ব এড়িয়ে যেতে চাচ্ছ। আর তুই বুঝতেছস না কেন? আমি ঢাকা আসছি টেলিভিশনে টক শো করতে, এই সুযোগ তো আমার বারে বারে আসবে না। মা তোমাকে বারবার নিষেধ করেছিল, এই অবস্থায় যা কি তোমার ঠিক হয়েছে? তোরে আমি বুদ্ধিমতী ভাবছিলাম, এখন তো দেখি তোর মাথাটা পুরাটাই গোবর। ভাইয়া তুমি কি মানুষ? আরে বাবা, বোঝার চেষ্টা কর। আমি কি ঢাকায় বেড়াইতে আসছি? আমি টক শো করতে আসছি টিভিতে। ওইটা শেষ হওয়ার সাথে সাথে আমি বাড়ি ফিরে আসবো, টেনশন করিস না। তুমি আস্তে আস্তে মা বাঁচবে তো? মা বারবার বলছে আমি শেষবারের মতো আমার সংসারকে দেখতে চাই, তুমি তাড়াতাড়ি চলে এসো ভাইয়া, তাড়াতাড়ি চলে এসো। ওহ রে, এই তুই জানোস না ঢাকা থেকে ফুলবাড়িয়া কত দূর? বললে কি চলে আসা যায়? এই তুই ডাক, এক্ষুনি আমার টক শো শুরু হবে। তোমার কাছে মায়ের মৃত্যুর চেয়ে ইন্টারভিউটাই বড় হলো। আরে জ্ঞান জ্ঞান বাদ দিয়ে ফোন রাখতো, আমার মেয়র হইতে হবে, এটা তুই বুঝোস না কেন? যে মানুষ মায়ের মৃত্যু সজ্জায় মায়ের পাশে দাঁড়াতে পারে না, সে মানুষ দেশের মানুষের কি সেবা করবে? হ্যালো ভাইয়া, হ্যালো। আরে তো মা, আমার এখানে মা। পেশা কই দেখায় না তো। আরে মিয়া, এত অধৈর্য হইলে চলে? একটু ধৈর্য ধরো, এই দেখাইলো বইলা। আচ্ছা আচ্ছা পিয়াস সাহেব, কোনো সিটার বাটপাড়ার পাল্লায় পড়ে নাই তো আমাকে তালুকদার সাহেবে? না না, পাটপাটের পাল্লায় পড়া তো প্রশ্নই আসে না। ওই জনগণ টেলিভিশন অনেক রিকোয়েস্ট করা তালুকদার সাহেবরে ঢাকায় নিছে। টেনশন করেন না তো সাইফুল ভাই, এই দেখাইব বইলা। সাইবুল ভাই বুঝো নাই, চাপাবাজি টিভিতে দেখা নাকি চারটিখানি কথা। তুমি রমজান মিয়া আসলেই স্বার্থপর, যারটা খাও তার পাতি সাদা করো, উপকারের কথা তো সহজেই ভুলে গেলা। আরে তালুকদার সাহেবের টাকা তো তোমার এখনো পকেটে, আর তার বিরুদ্ধে তুমি উল্টাপাল্টা কথা কও। শোনো, তালুকদার সাহেব তোমাকে সহ এই এলাকার উন্নয়ন চায়। দেখো একবার যদি তালুকদার সাহেব মেয়র হইতে পারে, আমাদের সবারই কপাল খুইলা যাইবো। হ্যাঁ ভাই, হ্যাঁ। কোন চ্যানেল ভাই দেখাইতেছে না তো? টেলিভিশনে দেখান এটা কিন্তু বিশাল ব্যাপার। তোমার কি তালুকদার সাহেবরে কাঁচা মানুষ মনে হয়? সে অনেক বুদ্ধিমান, সে যদি বুদ্ধিমানই না হইতো সে মেয়র নির্বাচন করতে আইতো। তুমি এখন চুপ থাকো, একটু ধৈর্য ধরো। সাইফুল ভাই, ওর এক কাপ চা দাও তো, ওর চা খাওয়াইয়া ওর মুখটা বন্ধ রাখো। দূর এই তোমরা তো একটু ধৈর্য ধরো না, একটু ধৈর্য ধরো, চা বিস্কুট খাও আর একটু ধৈর্য ধরো, একটু পরে হয়তো শুরু করে দেবে।
রিসিভ করছে? ইয়ে, তালুকদার সাহেব চলেন, আমার ডাকছে? চলেন চলেন। একটু দাঁড়ান। ওই যে আপনি শুরুতেই আমার কাছে একটা বিষয় জানতে চেয়েছিলেন না, জি। মানে আমার পরিচয়। আসলে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে না, আসলে আমার সঠিক পরিচয়টা আপনার কাছে দেওয়া ঠিক, তাই না? আসলে কথাটা আমি কিছুক্ষণ ধরে মনে করছি যে বলবো ভাবছি যে না বলি আর কি। হ্যাঁ, আপনি যে এতক্ষণ আমার যা ভাবছেন, আসলে আমি তা নয়। আমি হচ্ছে গিয়ে যে আমাদের যে প্রোগ্রাম প্রডিউসার, ওনার সহকারী। হ্যাঁ, চল কিন্তু চল। এই জন্যই মানুষের কোনো সময় সত্য কথা বলতে হয় না। সত্য কথাটা বলছি, সাথে সাথে আপনি অ্যাকশনে চলে গেছেন। অফিসার, বাবা, বাবা শমশের, কই বাবা তুই? তুমি কথা বলো না মা, মায়ের সাথে আমার কথা হয়েছে, ভাই আসছে। আমার বাবা, আমি বাবার মুখটা দেখতে চাই শেষবারের মতো। আমার সময় শেষ তো। আমি কি আমার বাবাকে আর দেখতে পাবো না মা? বাবা, আমার বাবা কই? আর একটু ধৈর্য ধরো মা, আর একটু ধৈর্য ধরো। মা, আমার এখানে কষ্ট মা। আপনি তালুকদার সাহেব? জি, আমি শমশের আলী তালুকদার, ফুলবাড়ি পৌরসভার আমি মেয়র পদপ্রার্থী। আচ্ছা, আমি নুসরাত জাহান, আমি অনুষ্ঠানটা উপস্থাপনা করছি। আপনার টক শো আমি অনেক দেখছি আপা। আচ্ছা, বাবা, শমশের, মা, মা একটু শমশেরকে ডাক না মা, ডাক না। তোমার কিচ্ছু হবে না। আপনি ঘামছেন। জি জি, এই প্রথম তো টক শোতে, অসুবিধা নাই। ওই দেখাইতেছে না তো। আর দেখাই তুমি চেঞ্জ করো তো আগে। পাগল ভাই, জনগণ টিভি আরেকটা চেঞ্জ করো তো। হ্যাঁ, এটাতে দেখাবো, একটু অপেক্ষা করো, দেখাবো। যখন আপনি আমার সাথে কথা বলবেন তখন আপনি আমার দিকে তাকিয়ে কথা বলবেন, যখন দর্শকের দিকে তাকিয়ে কথা বলবেন তখন ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবেন। ঠিক আছে? জি, আপনার আচ্ছা। ক্যামেরা হচ্ছে এটা, আমারটা হচ্ছে এটা। জি। আচ্ছা, আমরা কি শুরু করব? হ্যাঁ, শিওর। আচ্ছা, ক্যামেরা রেডি? ইয়েস, রেডি। ওকে, চলো শুরু করি। বাবা, বাবা আয় না বাবা, আমার তো সমস্যা। তালুকদার সাহেব, আপনার যদি জরুরি কোনো ফোন এসে থাকে তাহলে আপনি কথা বলে ফোনটা অফ করুন। না না, জরুরি কোনো ফোন না, গ্রাম থেকে ফোন দিছে, টেলিভিশনে আমাদের দেখতেছে তো। না না, এখন আপনাকে দেখা যাচ্ছে না, আমাদের ক্যামেরা এখন অন হয়নি। অন হওয়ার আগে আপনি কথা বলে ফোনটা অফ করুন। না না, অসুবিধা নাই, আমি এই যে ফোন বন্ধ করে দিচ্ছি। ফোন বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। বাবা রে, বাবা আয় না বাবা। আপনার ডায়ালকৃত নম্বরটি এই 5 4 3 2 1 0 অ্যাকশন। সুধী দর্শক, আজকে জনগণ টেলিভিশনের আয়োজন মা জননী। এখন আপনাদের সামনে মা সম্পর্কে তার অনুভূতি ব্যক্ত করবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, সুদূর ফুলবাড়ি থেকে আগত আগামীর পৌরপিতা, তরুণ জননেতা শমশের আলী তালুকদার। ওই ছাগল ভাই, ওই দেখো জনগণ টেলিভিশনে টিভিতে
মা দিবসের অনুষ্ঠান মা জননীর সকল আসলে তো দর্শক টিভির মধ্যে আমার তালুকদার সাহেব টিভির মধ্যে গেছে। আর ভাই চুপ করো না, তোমার কথা শুনবো না, তালুকদার সাহেবের কথা শুনো। আগে তালুকদার সাহেবের কথা শুনিলে, হ্যাঁ? সকল জন্মদাত্রী এবং সকল মাকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে মা নিয়ে গুণকীর্তন করার মতো কোনো ক্ষমতা আমার নেই, কেন নেই। আমি খুবই ক্ষুদ্র একটা রাজনীতিবিদ। আগামী ফুলবাড়ি পৌরসভা থেকে আমি মেয়র পদে নির্বাচন করব, মেয়র পদপ্রার্থী। মার কোনো তুলনা নেই। এই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে অনেক কষ্ট করে সন্তানের জন্ম দেয়। আজকে আমাকে মা জন্ম দিয়েছিল বলেই আমি আজকে আপনাদের সামনে এই টেলিভিশনের টক শোতে উপস্থিত হতে পেরেছি। মা যদি ছোটবেলায় আমাকে অবহেলা করত, আতুর ঘরেই আমি মরে যেতাম। কিন্তু খুবই দুঃখজনক, আমরা একটু লক্ষ্য করলে দেখব অনেক সন্তান মার দুঃখের সময়, অসহায়ত্বের সময় মায়ের পাশে দাঁড়ায় না। সাইফুল ভাই দেখছো মা এখানে কত সুন্দর কথা কইতাছে। আমার গর্বে বুকটা ভরে যাইতাছে। ও ভাই, ফাড়াই দিছে ভাই। বাবা 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 রে, বাবা আয় না বাবা, বাবা আচ্ছা, আপনি তো একজন রাজনীতিবিদ, একজন মায়ের সন্তান হিসেবে তো বটেই, কিন্তু পৌরসভার মেয়র হিসেবে আপনার পৌরসভার মায়েদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমি মনে করি আমার পৌর এলাকার সকল মা আমার মা। আমার নিজের মায়ের প্রতি যেরকম আমার দায়িত্ব আছে, আমার এলাকার সব মায়ের প্রতি আমার দায়িত্ব এবং কর্তব্য আছে। আমি সকল মায়ের মুখে হাসি ফোটাতে চাই। যারা অসহায় বৃদ্ধ মা আছেন তাদের 3 বেলা আহারের ব্যবস্থা আমি করব, ভালো কাপড় চোপড়ের ব্যবস্থা আমি করব, এবং যেসব সন্তান মায়ের অসহায়ের সময়ে মাকে কষ্ট দেয় তাদেরকে আমি পৌরসভায় ডেকে নিয়ে কাউন্সিলিং এর মাধ্যমে তাদের আমি সচেতন করব। কাজ কাম করে যেভাবেই হোক মার সেবা যত্ন আমার করতেই হইব। আমি আর ভুল করবো না, আমি আর বয়ে থাকুম না। মা, বাবা কিছু খবর দে না, ফোন কর মা। কিচ্ছু হবে না মা, তোমার কিচ্ছু হবে না। মা, কথা বলো, কথা বলো মা, কথা বলো। আমরা জানি সামনে আপনার নির্বাচনকে ঘিরে আপনার অনেক ব্যস্ততা। এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য জনগণ টিভির পক্ষ থেকে এবং মা জননীর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে আমাকে এই সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য জনগণ টিভির প্রতি আমি কৃতজ্ঞ, এবং সেই সাথে সারা দেশের মার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। ধন্যবাদ। আই পড়া চলবে, তাদেরকে কফি দাও। আই বুঝাও। হ্যালো, তোকে কতবার বলছি না আমি টক শোতে আমাকে ফোন দিবি না? একটা কথা কেন জানা না? বারে বললাম যে আমি একটা টক শোতে আসছি, এটা আমার নির্বাচনের সাথে সম্পৃক্ত, তারপরে বারে ফোন দিতে আসছিস। আর বল কি বলবি, বল কি রে, কথা বলছিস?
বলতেছিস না কেন? ভাইয়া তোমাকে আর মায়ের জন্য কখনোই ডিস্টার্ব করব না। আর কি হয়েছে বল না। মা আর নেই। কি? মা মা নাই? মাগো মা মাগো মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক মায়ের পেট থেকে মৃত্যু পর্যন্ত। সন্তানের জীবনে মায়ের চেয়ে বেশি অবদান কারো নেই, কিন্তু সন্তান বড় হয়ে সেই মাকেই অবহেলা করে। যে মা সন্তানকে গর্ভে ধারণ করল, মাতৃদুগ্ধ স্নেহ ভালোবাসা আদর যত্ন দিয়ে বড় করে তুলল, সেই মায়ের দুঃসময়েও অনেক সন্তান পাশে দাঁড়ায় না। আজকাল দায়িত্ব ও কর্তব্যবোধ যেন পরিণত হয়েছে নিছক আনুষ্ঠানিকতায়।